যজ্ঞশিষ্টানা সন্তু যজ্ঞশিষ্টাশিন সন্তু যজ্ঞশিষ্টাসিন সন্তু মুচ্যন্তে সর্বক্লীবৈশ্যে মুচ্যন্তে সর্বকিলীবৈশ্যে ভুঞ্জতে তে তগনা ভুঞ্জতে অগম ভুঞ্জতে তগনাম পাপা ভুঞ্জতে তু অগম পাপা যে পচনান্ত কারণা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপ ভোজন করে বলছেন জয় শ্রীল প্রভুপাদ কি জয়। যে ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনামৃত পান করছেন তাকে বলা হয় সন্তু। সন্তু কাকে বলা হয়? সাধু কাকে বলা হয়? যে কৃষ্ণ ভাবনামৃত পান করছেন। কৃষ্ণের অমৃত কি? কৃষ্ণ কথা এটা শুনে তার জীবনে প্রয়োগ করছেন তিনি তাকে বলা হয় কি? সন্তু। সন্তু মানে সাধু। তিনি সব সময় ভগবানের চিন্তায় মগ্ন। তার প্রত্যেকটা কাজ কিরকম? কৃষ্ণ ভাবনাময়। তিনি বাজার কিনেন নিজের জন্য? কর্মী বাজারে যায়, চাল ডাল তেল মরিচ নিয়ে আসে। যারা ভগবত ভক্তি করে না তারা নিজেদের জন্য রান্না করে, নিজেরা খায়। কিন্তু ভগবত ভক্ত একই জিনিস করছেন কিন্তু তার নিজের জন্য না। কার জন্য? ভগবানের জন্য। তিনি বাজার থেকে চাল ডাল তেল মরিচ নিয়ে আসেন, কর্মীও চাল ডাল তেল মরিচ নিয়ে আসে। হ্যাঁ, তাই দুজনের একই জিনিস আনছে কিন্তু উদ্দেশ্য এক না দুই? একজন নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আর একজন ভগবানের জন্য। একজন কর্মের বন্ধনে আবদ্ধ হচ্ছে আর একজন কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করছে। ভগবত গীতায় ভগবান এই কর্মযুগের মধ্যে কর্মের প্রসেসিং শিখাচ্ছেন। কিভাবে তুমি কর্মটা করবে। তোমাকে খেতে হবে, তোমাকে বাঁচতে হবে, বাঁচতে হলে তোমাকে খেতে হবে, কর্ম করতে হবে। কিন্তু এই কর্মটা তুমি কিভাবে করবে এটা শিক্ষাটা ভগবত গীতায় দিচ্ছেন। এর জন্য আমাদের ভগবত গীতা পড়া উচিত না? উচিত নয়? কোনটা করবো না বুঝবো কি করে? হ্যাঁ, ভগবত গীতার মাধ্যমে। তো ভগবত গীতায় ভগবান কি বলছেন? যে কর্মটা করব কৃষ্ণের জন্য। কার জন্য করব? কৃষ্ণের জন্য। রান্না তো করতে হবে, রান্না না করলে চলবে কি? এমন কোন মাতাজি আছে রান্না করবো না আজকে, এরকম নাকি? রান্না আমাদের করতে হবে, কিন্তু আমাদের শিখতে হবে আমরা রান্নাটা কার জন্য করব। রান্নাটা আমাদের নিজেদের জন্য না কৃষ্ণের জন্য? আমরা যখন কৃষ্ণের জন্য রান্নাটা করব তখন কৃষ্ণ সন্তুষ্ট হবেন, আমাদের উদরপূর্তি হবে। এরকম না যে আমরা ক্ষুধার্ত থাকবো, আমরা কৃষ্ণকে দিলে কৃষ্ণ সব খেয়ে নিবে, আমাদের দিবে না। না, এরকম না। কৃষ্ণকে দেওয়ার মাধ্যমে তোমার এই যে অন্নজনিত পাপ সেটা সমস্ত পাপ থেকে আপনি কি হবেন? মুক্ত হবেন। এই হচ্ছে কর্মের প্রসেসিং। খাবারটাও পরিশুদ্ধ করে খেতে হবে। পরিশুদ্ধের উপায়টা কি? ওটা ভগবানকে নিবেদন করতে হবে। আমাদের বাড়িতে আমরা ভাত রান্না করি, ভাত ডাল সবজি রান্না করি। আমরা আমাদের যারা আছে তাদেরকে বলি খেতে এসো। সবাই এখানে খেতে আসে। আমরা জিজ্ঞেস করি কি খেয়েছ? ভাত খেয়েছি, কি বলি না? কিন্তু এই মন্দিরে একই জিনিস চাল ডাল তেল মরিচ দিয়ে তো রান্না হয় নাকি? সবজি ডাল অন্ন রান্না হয়, কিন্তু সেটাকে আমরা যদি জিজ্ঞেস করি কি খেয়েছ মন্দিরে, কি বলি? প্রসাদ খেয়েছি।